দর্শক, ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরক গুণ। হিরক, কি পরিস্থিতি? নতুন করে কোনো ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে কিনা? আসলে দেশের অন্যান্য জেলার তুলনায় কিন্তু সিরাজগঞ্জে ডেঙ্গুর প্রকোপ অনেকটা কম রয়েছে। কারণ গত জানুয়ারি থেকে ঠিক এই মাস পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জে ৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে কিন্তু তারা চিকিৎসা নিয়েছে। তবে আমরা জেলা সিভিল সার্জন অফিস থেকে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত কিন্তু সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। বিশেষ করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আমরা এখন রয়েছি। এই হাসপাতালে আজকের যেটি খবর রয়েছে যে এখন পর্যন্ত পুরুষ ওয়ার্ডে একজন রোগী ভর্তি হয়েছে। আসলে গত কয়েকদিন কিন্তু নতুন করে আর ডেঙ্গু রোগে কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়নি এমন তথ্য কিন্তু আমাদের জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে। তবে এই জানুয়ারি থেকে এ পর্যন্ত সিরাজগঞ্জ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর খবর কিন্তু সিভিল সার্জন অফিস থেকে আমাদেরকে জানিয়েছে। তবে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের যেটি চিত্র, সেখানে কিন্তু ডেঙ্গু রোগীর জন্য পুরুষ এবং নারী দুটি পৃথক ওয়ার্ড কিন্তু আসলে তারা স্থাপন করেছে। তবে ডেঙ্গু রোগীর সংখ্যা কম থাকায় আমরা আজকে যেটি দেখতে পেয়েছি যে এই ডেঙ্গু ওয়ার্ডগুলোতে কিন্তু সাধারণ রোগীদের ভর্তি করা হয়েছে। ঠিক এই সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মতো যে অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্স এবং হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলোতে কিন্তু ১১ জন রোগী এখন পর্যন্ত তারা চিকিৎসা নিচ্ছে, ডেঙ্গু রোগী। তবে সাধারণ সচেতন মানুষ তারা যেটি বলছে যে পৌরসভা এবং সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে যে বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান সহ যে সচেতনতামূলক যে কর্মসূচি কিন্তু গ্রহণ করার দাবি জানিয়েছে। মিলা, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাজগঞ্জ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হিরক গুণ।